আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সম্মানিত মুসল্লি ভাইরা এবং বিশ্বব্যাপী আমাদের বাংলা ভাষাভাষী দর্শক শ্রোতামণ্ডলী ভাই এবং বোনেরা, আমরা মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে তার এই পবিত্র জুমাবারে তার পবিত্র ঘরে আসার তৌফিক দিচ্ছেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, মহান মাবুদের একান্ত মেহেরবানি, নানা রকম প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদের সময়গুলি চলছে। এক দুঃসহ কঠিন পরিস্থিতি মানবতার জন্য যাচ্ছে। গুটি কয়েক স্বার্থান্বেষী ব্যক্তিবর্গ তাদের কুকর্ম, কুবাসনা, এই দুনিয়ামুখী তাদের নানা রকম তৎপরতার, হিংস্রতার বলি হচ্ছে সাধারণ মানুষ। সারা পৃথিবীতে মাসলুমের হাহাকার সারা পৃথিবীকে যেমন সভ্যতাকে কলঙ্কিত করছে, পাশাপাশি আল্লাহর আরশে আজিমকে কাঁপায়ে তুলছে। কোথাও কোনো আশা নেই, আলো নেই, এরকম একটা পরিস্থিতি মানুষের মাঝে বিরাজ করছে। প্রতিটি সপ্তাহ এমনভাবে আসে যে কি যেন এক অস্বস্তি, অশান্তি, কি যেন এক অন্ধকার মানব জাতিকে গ্রাস করছে। এত বিশ্ববিদ্যালয়, এত মাদ্রাসা, এত শিক্ষাঙ্গন, এত গবেষণা, এত পর্যালোচনা, সব কিছু যেন কিছু মানুষের আগ্রাসী থাবার সামনে ম্লান হয়ে যাচ্ছে। কোনো কিছুতেই যেন কিছু হচ্ছে না। এরকমই এক পরিস্থিতি বহু আগে, প্রায় ১৫০০ বছর আগে পৃথিবীতে বিরাজ করছিল এবং সমস্ত নবীদের আগমনের পূর্বেই এরকমটি ঘটে। এরপরে আল্লাহ পাক দয়া করেন, মেহেরবানি করেন এবং তার দয়ার দান কোরআনে কারীম আজ আমাদের মাঝে আছে। আলহামদুলিল্লাহ। এটি হচ্ছে আলোকবর্তিকা। সূর্য কিন্তু একসাথে সারা পৃথিবীকে আলোকিত করতে পারে না, কিন্তু আল কোরআনুল কারীম এমন এক আলোকবর্তিকা যা জীবন আধারে আলো দেয়, যে একই সাথে বিশ্বময় আলো ছড়ায়। শুধু যদি আমরা আমাদের বিবেকের সামনে অন্ধত্বের পর্দা দিয়ে না রাখি, আমরা যদি আমাদের কানে শ্রবণ শক্তি ব্যাহত না করি, আমাদের চোখের সামনে যদি আমরা অন্ধত্বের পর্দা না ঝুলাই, যদি আমাদের দিল দিমাগকে আমরা প্রকৃতপক্ষে তার অনুধাবন ক্ষমতাকে কাজে লাগাতে পারি, তাহলে এই আলোই আমরা আলোকিত হতে পারব এবং বিশ্বময় এই আলোই আলোকিত হবে। 2 জুমা আগে, এক জুমায় আমরা এই মেহরাব থেকে, এই মেম্বার থেকে কোরআনে কারীমের মৌলিক তাফসীর শুরু করেছি। বিগত 2টি জুমা ওই আলোকে কথা বলতে পারিনি, যেহেতু সমস্যা আমাদের লেগেই থাকে। এখন আছে, সমস্যা যে চলে গেছে তা না, নিত্য নতুন সমস্যায় জাতিকে গ্রাস করছে এবং এই জাতির যে একটা সুন্দর পথে যাত্রা শুরু করেছে, সেটাকে ব্যাহত করার জন্য ভিতর থেকে বাইরে থেকে কাজ চলছে। এই অবস্থায় আজকে আবার আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনে কারীম নিয়ে আলোচনা
পেশ করতে এলাম। আপনাদের সামনে যে আয়াত দুটি তেলাওয়াত করলাম, এটি হচ্ছে কোরআনে কারীমের সর্ববৃহত্তম সূরা সূরাতুল বাকারার প্রথম দুইখানি আয়াত 1 এবং 2। এই সূরাটিতে রয়েছে 40টা রুকু। খুবই গুরুত্ববহ একখানি সূরা। ইসলামের পরিপূর্ণ দিগদর্শন মৌলিকভাবে এটা মানবতার সামনে পেশ করেছে। মদিনার জীবনে মহানবীর উপরে সর্বপ্রথম এই সূরাটি নাজিল হয়, কিন্তু 40টা রুকু একসাথে নাজিল হয় না। এর মধ্যে মদিনায় আসার পর অনেকগুলি রুকু একসাথে নাজিল হয়, এরপরে প্রয়োজন মাফিক নাজিল হয় এবং এই নাজিলের ধারা 10ম হিজরি পর্যন্ত চলে। 10ম হিজরিতে সুদের ব্যাপারে সর্বশেষ বিধিমালা নাজিল হয়। এর আগে মানুষের সামাজিক নীতিমালা, আইনগত দিক, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, যুদ্ধনীতি এবং নানাবিধ নীতিমালা, বিবাহ, তালাক, হায়েজ, হালাল হারাম খাবার দাবার, এই সমস্ত নানাবিধ কথাবার্তা নাজিল হয়। তগুতকে চিনিয়ে দেওয়া হয়, যেটা ঈমান বিধ্বংসী শক্তি। তগুতের দাসত্ব কোনো মতে করা যাবে না। তগুতের প্রতি বিন্দুমাত্র মমতা, ভালোবাসা, আনুগত্য কিচ্ছু থাকতে পারবে না। এবং তাওহীদের দিগদর্শন এখানে পেশ করা হয়। এবং শেষ রুকুর কয়েকটা আয়াত আবার নাজিল হয় মদিনায় হিজরতের আগে, কিন্তু পরিবেশ পরিস্থিতি এবং সূরার সামঞ্জস্য বিধানে এই বিভিন্ন সময়ে বারে বারে নাজিলকৃত আয়াতে কারিমাগুলা মহানবীর নির্দেশে একত্রিত করে সূরাতুল বাকারার মাঝে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। তাহলে বোঝা গেল সূরাটি মাদানী হলেও মাত্র অল্প কয়েকখানা আয়াত মাক্কি। এছাড়া একবারে নাজিল হয় নাই, বারে বারে নাজিল হয়েছে। সূরাটি কোরআনে কারীমের সর্ববৃহত্তম সূরা। কোরআনে কারীমের সাজানোর দিক থেকে 2 নম্বর। এর আগে সূরাতুল ফাতিহা, এরপরে সূরাতুল বাকারা, এবং নাজিলের দিক থেকে এটা 86 নম্বর সূরা। না, 87 নম্বর সূরা নাজিলের ধারাবাহিকতায়। এর আগে নাজিল হয়েছে সূরা মুতাফফিফিন, এবং এই সূরাটির পর নাজিল হয়েছে 8 নম্বর সূরা সূরা আনফাল। এটি 87 নম্বর নাজিলের দিক থেকে, ক্রমানুসারে 87 নম্বর। আর কোরআনে কারীম সাজানোর দিক থেকে 2য় সূরা। আমরা সূরাতুল ফাতিহায় আল্লাহ পাকের প্রভুত্ব মেনে নিয়ে বিচার দিবসের তিনি একমাত্র মালিকানার অধিকারী এই ঘোষণাটা দিয়ে এবং নিজেদের অবস্থান ঘোষণা করেছিলাম, আমরা তার বান্দা, কেবলমাত্র তারই বান্দা, তারই বন্দেগী করি। এরপরে আমরা তার কাছে হাত পেতেছিলাম, সাহায্য চেয়েছিলাম। কি সাহায্য চেয়েছিলাম? সাহায্য চেয়েছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সত্য, সুন্দর, সহজ সরল একখানি রাস্তা, হেদায়েতের রাস্তা, যে রাস্তাটির মার্কা দিয়েছিলাম যে তোমার নিয়ামত প্রাপ্তরা যে পথ দিয়ে চলেছে, এবং আমরা ওই সমস্ত পথকে অস্বীকার করেছি যে পথে অভিশপ্ত এবং পথভ্রষ্টরা পথ চলে। এভাবে একটা নিখুঁত, নির্ভেজাল, বিশুদ্ধ পথ যেটা হেদায়েতের রাস্তা, সেটা আমরা আল্লাহর কাছে চেয়েছিলাম। আল্লাহ পাকের জবাবে কোরআনে কারীমের সাজানোর দিক থেকে তিনি সূরাতুল বাকারা নাজিল করে সেই পথের মৌলিক রূপরেখা মানবতার সামনে তুলে ধরেছেন। এই সূরাটি 67 নম্বর আয়াত, 67। এখানে একটা প্রসঙ্গে আলোচনা করা হচ্ছে গরুর ব্যাপারে।
67 থেকে 73 নম্বর আয়াত। বানু ইসরাইলের মধ্যে একজন ব্যক্তিকে হত্যা করা হলো এবং পরস্পর পরস্পরকে দোষারোপ করা শুরু করলো, তুই মেরেছিস, তুই মেরেছিস, তোরা মেরেছিস, তোরা মেরেছিস, আমরা ভালো। শেষে এই মামলা, এই মকদ্দমা, এই বিচারের দাবি নিয়ে এরা হযরতে মূসা আলাইহিস সালামের কাছে এলেন। হযরতে মূসা আলাইহিস সালাম তাদেরকে বললেন আল্লাহ পাকের ফরমান নিয়ে যে তোমরা একটা গরু জবাই করো। কিন্তু এই সরল সহজ একটা হুকুম, তারা এটা সহজ করে নিল না, তারা পেঁচালো এবং যতই পেঁচালো ওরাই পরিণামে পেঁচিয়ে পড়ল, পেঁচিয়ে গেল। তাদেরকে বলা হলো তোমরা একটা গরু কুরবানি করো। তারা কুরবানি করলেই হয়ে যায়। তারা প্রথমত কি বলল জানেন? প্রথমত বলল তুমি আমাদের সাথে ঠাট্টা করছো, কি ধরনের বেপরোয়া, বেয়াদব, চরম দুর্বিনীত, দুর্নীতিপরায়ণ একটা জাতি বনী ইসরাইল, যা আজও পৃথিবীকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। পৃথিবীতে খারাপ কয়েকজন লোকের তালিকা হয়েছে, তার ভিতরে 1 নম্বর ওদের নেতা, 2 নম্বর আমাদের প্রতিবেশী দেশের নেতা, অর্থাৎ একজন হচ্ছে ইহুদিবাদের নায়ক, ভিলেন, আর একজন মশরেক, তাদের নেতা ভিলেন। কি এই উপমহাদেশ সারা পৃথিবীকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করছে। আপনি চিন্তা করেন, তাদের জাতীয় নেতা, তাদের জাতির পিতা ফেরাউনের মতো একটা ডিক্টেটর এত বড় স্বৈরাচারের হাত থেকে তাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, যে মূসা আলাইহিস সালাম, মূসার পজিশনটা চিন্তা করতে হবে। কিন্তু কি অকৃতজ্ঞ জাতি, তাদেরকে যখন বলা হচ্ছে তোমরা একটা গরু কুরবানি করো, তারা বলছে তুমি আমাদের সাথে ঠাট্টা করছো। এরা আজকে শুধু মুসলিম মিল্লাতকে যন্ত্রণা দিচ্ছে না, এরা শুধু মানবতাকে যন্ত্রণা দিচ্ছে না, এরা রাসূলুল্লাহকে শুধু যন্ত্রণা দেয় নাই, তারা যাকে নিজেদের নবী হিসাবে, রাসূল হিসাবে মনে করত, তার কথাকে কত হালকা ভাবে নিচ্ছে, যে তাদের স্বাধীনতার জনক, যে তাদের স্বাধীনতার প্রতীক, মহান নেতা, ফেরাউনের কবল থেকে যিনি তাদেরকে বাঁচালেন, একটা সাধারণ একটা গরু জবাই করতে বলছে, আর তারা ফিডব্যাক কি দিচ্ছে, তুমি আমাদের সাথে ঠাট্টা করছো। এরা কি করে যোগ্যদেরকে চিনবে? এরা কি করে ভালোদেরকে চিনবে? একটা মাতাল জাতি, উন্মাদ একটা জাতি। হযরতে মূসা বলেছিলেন আমি এই ধরনের কথা বলার মতো অজ্ঞতা থেকে আমার আল্লাহর কাছে আশ্রয় চাই, আমি এরকম কথা বলবো কেন? এবার তারা কি বলছে? আপনি যদি সূরাতুল বাকারার 67 থেকে 73 নম্বর আয়াত পড়েন, অবাক হবেন কত বড় বেয়াদব তারা। তারা শুধু মূসাকেই মানে নাই, নিজেদের দুনিয়াবী স্বার্থে মূসার পেছনে তারা চলে, তারা আসলে আল্লাহকেও মানে নাই। তাদের কথা দেখে অবাক হবেন। তারা বলছে তুমি তোমার রবকে জিজ্ঞাসা করো গরুটা কেমন হবে। একথা বলছে না আমাদের রব, আমাদের আল্লাহকে জিজ্ঞেস করো, এটা না, বলছে তোমার আল্লাহকে জিজ্ঞেস করো গরুটা কেমন হবে। কি রকমের বেয়াদব চিন্তা করেন। হযরতে মূসা আলাইহিস সালাম জবাব দিলেন যে খুব বেশি বুড়াও হবে না, বয়স্কও হবে না, আবার খুব ছোটও হবে না, মানে মধ্যবয়স্ক। এরপরেও তারা থামে নাই, তারা প্রশ্ন করেছে সেটা দেখতে কেমন হবে, হ্যাঁ রংটা কেমন হবে, তোমার রবকে জিজ্ঞেস করো। আবার হযরতে মূসা আলাইহিস সালাম বললেন আমার রব আমাকে বলেছেন তা হবে গাঢ় হলুদ কালারের, উজ্জ্বল সোনালী কালারের, যার দিকে তাকালে মানুষের মনটা আনন্দে নেচে ওঠে। এরপরে তারা বলছে আচ্ছা সেই গরুটা কোনটা হতে পারে, এটাও তুমি তোমার রবকে জিজ্ঞাসা করো। কিভাবে তারা পেঁচাচ্ছে, যতই পেঁচায় অবশেষে পেঁচিয়ে পড়ল। শেষে আল্লাহ পাক ইঙ্গিত দিলেন
যে গরুটা দিয়ে কোনো কাজ করানো হয় নাই, জমি সেচের কাজে লাগে নাই, লাঙলের কাজে লাগে নাই, শুধু লালন পালন করা হয়েছে যত্নের সাথে, এরকম একটা গরু তাদের ছিল যেটাকে তারা পূজা করার নিয়তে রাখছিল। এরা যেহেতু পেঁচালো, এদেরকে ঠিকই ইঙ্গিত করে বলা হলো ওই গরুটাকেই জবাই করো। আল্লাহ পাক বলছেন তারা জবাই করলো, যদিও তাদের ইচ্ছা ছিল না। আচ্ছা, তাহলে কি হলো? ইসলাম আসলে পেঁচানো পছন্দ করে না, অযথা বিতর্ক তৈরি করা পছন্দ করে না। সরল সহজ একটা জীবন বিধানের নাম ইসলাম। এই স্বভাবের কারণে এরা ধরাটা খাইল, জবাই করতে হলো। এইবার বলা হলো এই গরুটার শরীরের যে কোনো একটা অংশ দিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করো, তাহলে মৃত ব্যক্তি জিন্দা হয়ে তোমাদেরকে খুনির নাম বলে দেবে। এবং সেটাই হলো। এই ঘটনার মধ্য থেকে এখানে যে গরু জবাইয়ের কথা বলা হয়েছে বাকরা, ৬৭ নম্বর আয়াতে, এই শব্দ থেকেই এই সূরাটির নাম সূরাতুল বাকরা রাখা হয়েছে। বন্ধুগণ, আমরা হেদায়েতের রাস্তা চেয়েছি। আমাদের হেদায়েতের রাস্তার শুরুটা পশু দিয়ে শুরু করা হয়েছে, এবং এই কোরআনে কারীম এমনভাবে সাজানো হয়েছে যে রাস্তাটি চাওয়ার পর রাস্তার বর্ণনায় ১১৩টি সূরা নাজিল হয়েছে। ১১৩টি সূরার প্রথম এবং কোরআনে কারীমের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা। অর্থাৎ কোরআনের শিক্ষা ছাড়া আমরা মূলত পশুর মতোই বেয়াড়া, অবুঝ, অজ্ঞ, মূর্খ ছিলাম। আমাদেরকে প্রকৃত মানুষ হওয়ার জন্য ১১৩টি সূরা দেয়া হলো। সর্বশেষ সূরাটির নাম সূরাতুন নাস, মানুষ, মানুষের সূরা। অর্থাৎ কোরআনে কারীমের এই ১১৩টি পর্ব, ১১৩টি সূরা আমলের মাধ্যমে আমরা প্রকৃত মনুষ্যত্বের বিকাশ করে আমরা মানব সভ্যতার কর্ণধার হয়ে আমরা প্রকৃত মানুষ হতে পারবো। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমে আমাদের বুঝতে হবে, যত ব্যস্তই আমি আপনি থাকি না কেন, এটাই আমাদের বুঝে চলতে হবে। তো যাই হোক, ৪০টি রুকু বিশিষ্ট সূরা সূরাতুল বাকারা। এই সূরাটি বড্ড ফজিলতের সূরা। আমরা এটার গুরুত্ব আসলেই কম নেই, কিন্তু এটা যেমন আমলের সূরা, যত কাজ দায়িত্ব সবকিছু গাইডেন্স এর মধ্যে দেওয়া হয়েছে, এবং অন্য সূরাগুলি এটাকে আরো বড় আকারে ব্যাখ্যা করে আইনের পরিপূর্ণতা সাধন করা হয়েছে। মুসলিমের ২টি হাদিস, সহিহ আল মুসলিমের একটি হচ্ছে ৮০৪ নম্বর হাদিস, যে মহানবী বলছেন তোমরা সূরা বাকারা পড়বা, সূরা বাকারা অধ্যয়ন করো। এটি যারা আঁকড়ে ধরে তাদের জন্য এটা বারাকা, আর যারা এটাকে বাদ দেয় তাদের জন্য আফসোস। কোন জাদুকর তার জাদু নিয়ে এটার মোকাবেলায় দাঁড়াতে পারে না। সুবহানাল্লাহ। সহিহ আল মুসলিমের ৭৮০ নম্বর হাদিস, মহানবী বলছেন যে ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সে ঘর থেকে শয়তান পালিয়ে যায়। সুতরাং তোমরা তোমাদের ঘরগুলাকে কবরস্থানে পরিণত করো না, এই কথা বলা হয়েছে। আচ্ছা, এরপর মুসনাদ আহমদের একটি হাদিস, ২৪,৪৭৩ নম্বর হাদিস, মহানবী বলেছেন কোরআনে কারীমের প্রথম ৭টি সূরা যারা এই ৭টি সূরাকে আঁকড়ে থাকে, এর মানে নিয়মিত এই সূরার চর্চা করে, এই সূরাগুলা নিজের চিন্তা চেতনায় জীবন্ত রাখে, এই সূরার উপরে তারা আমল করে, তাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে সাজায় এই বিধান দিয়ে। কোরআনে কারীমের প্রথম ৭টি সূরা, এরাই হচ্ছে জ্ঞানী। বলেন আলহামদুলিল্লাহ। তো সুতরাং এরকম ফজিলতের কথা আছে। এছাড়াও আমরা জানি এখানে গুরুত্বপূর্ণ বিধিবিধান ছাড়াও
এই সূরাটির 255 নম্বর আয়াতটি কোরআনের সমস্ত সূরার ভিতরে সর্বোত্তম আয়াত, যেটাকে বলা হয়েছে আয়াতুল কুরসি। 255 নম্বর আয়াতের মধ্যে তাওহীদের এক পরিপূর্ণ আলোকবর্তিকা এই আয়াতে কারিমা আয়াতুল কুরসি। এবং সব শেষে, যেটা হিজরতের আগে নাজিল হয়েছিল, শেষের যে দুটি আয়াত, এটা আল্লাহর আরশে আজিমের নিচের ভান্ডার থেকে মহানবীকে দেয়া হয়েছে। 285 এবং 286 নম্বর আয়াতে কারিমা। কি অপূর্ব মিল সূরাটির। সূরাটি শুরু হচ্ছে ইলমে গায়েবের উপর ঈমান আনার কথা বলে ঈমানদারদের, মুত্তাকিদের পরিচয় দেওয়া হচ্ছে প্রথম রুকুতে। প্রথমে আমাদেরকে নিঃসন্দেহ করা হলো, আমাদেরকে আত্মবিশ্বাসী করা হচ্ছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একখানি গ্রন্থ যাতে কোনো সন্দেহ নাই। অতএব সন্দেহ নিয়ে, সন্দেহজনক মন নিয়ে, যাচাই বাছাই করার মন নিয়ে এটা পড়া লাগবে না। এটা একেবারে পরিপূর্ণ নিঃসন্দেহ কিতাব। তবে এটা সবাইকে হেদায়েত দেয় না। হুদাল্লিল মুত্তাকিন, এটা কেবলমাত্র মুত্তাকিদেরকে পথ দেখায়। এরপরে বলা হচ্ছে মুত্তাকি কারা। এখানে সংক্ষিপ্তভাবে বলা হয়েছে, সূরা বাকারার 177 নম্বর আয়াতের মধ্যে বিস্তারিত বলা হয়েছে মুত্তাকি কারা। এখানে বলা হচ্ছে যে যারা গায়েবের উপর ঈমান রাখে এবং যারা ইলমে গায়েবের উপর ঈমান রাখে, যারা সালাত কায়েম করে, তাদেরকে যে রিজিক দিয়েছি সেইগুলো আল্লাহর পথে ব্যয় করে, এবং যে কিতাব আমি তোমার উপরে নাজিল করেছি এবং তোমার আগের নবীদের উপরও নাজিল করেছি, তাদের উপর ঈমান রাখে। এই সূরাটি শেষ হচ্ছে আবার এই গায়েবের ব্যাখ্যা দিয়েই, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এই কিতাবের উপরে আমার নবী এবং মুমিনরা সবাই ঈমান রাখে। এবং এরপরে গায়েবের ব্যাখ্যা দেওয়া হচ্ছে, গায়েবের মধ্যে আল্লাহ পাক আছেন, ফেরেশতারা আছে, ওহী আছে, আখিরাত আছে, কিতাব সমূহ আছে। এই ব্যাখ্যাটা দিয়ে, এই আয়াত দিয়ে শেষ করা হয়েছে। এবং সব শেষে মর্মস্পর্শী মোনাজাত দেওয়া হয়েছে, যার মাধ্যমে আল্লাহ পাকের বান্দারা আল্লাহর কাছে নিজেদের ভুল ত্রুটির ক্ষমা ভিক্ষা করে এবং তারা ইসলাম মেনে চলার ব্যাপারে সহজতা কামনা করে। এবং তাদের যেহেতু প্রতিপক্ষ আছে, এই আয়াতে কারিমা দিয়ে তাদেরকে হক এবং বাতিলের ময়দানে নামানো হয়েছে, সেজন্য তারা সাহায্য কামনা করে আল্লাহর দরবারে। তো বন্ধুগণ, এই সূরার প্রথম দুটি রুকুতে আলোচনা করা হয়েছে এই কথা বলার পর যে ঈমানদার কারা, মুমিন কারা, মুত্তাকি কারা। আর প্রথম রুকুর মধ্যেই বলা হয়েছে কাফির কারা। দ্বিতীয় রুকুতে মুনাফিকদের ব্যাপারে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। এটা কেন দেয়া হলো? দেয়া হলো, তোমরা যারা এই কিতাব থেকে হেদায়েত নিতে চাচ্ছ, শুনে রাখো, এই কোরআন নাজিলের পর মানব জাতি 3 ভাগে বিভক্ত হয়ে গেল। একটি ভাগ যারা এই কিতাবের উপরে ঈমান এনে এটা মানল, এর প্রচার প্রসার প্রতিষ্ঠায় ভূমিকা রাখলো, এই দ্বীন কায়েমের জন্য যারা সংগ্রাম করলো, এরা হচ্ছে মুমিন মুত্তাকি। আর এদের যারা শক্তি দিয়ে বিরোধিতা করলো, তারাও তাদের অর্থকড়ি, তাদের ধনমাল, জান এ দিয়ে যারা মোকাবেলা করলো, ওরা হচ্ছে কাফির। সুতরাং হেদায়েত গ্রহণের আগেই মুমিন মুত্তাকি কারা আর কাফির কারা এটা চিনিয়ে দেয়া হলো। পাশাপাশি তৃতীয় শ্রেণী এদের মাঝখানে থাকে, এরা হলো পঞ্চম বাহিনীর মতো, যারা নানাভাবে এই সংগঠনের সাথে যুক্ত থেকে ভিতরে ভিতরে সর্বনাশ করার চেষ্টা করে। এই পঞ্চম বাহিনী, এরা হচ্ছে মুনাফিক। আচ্ছা, এই প্রথম 2 রুকুতেই আল্লাহ পাক এটা বুঝিয়ে যারা হেদায়েত নিতে চায় তাদেরকে সতর্ক করে দেয়া হলো, খবরদার, এই কাফির এবং মুনাফিকদের গুণ বৈশিষ্ট্য, এদের এই দোষ, এদের এই পরিচিতি চিহ্নগুলা থেকে তোমরা দূরে থাকো, খবরদার।
কাফের যে কারণে হয়, যে আমলের দ্বারা, মুনাফিক যে আচরণের দ্বারা হয়, এ থেকে সাবধান। নিজেরা বিরত থেকে মোমেনদের আচরিত বৈশিষ্ট্যকে গ্রহণ করো, তবে তোমরা হেদায়েত পেতে পারবে। এই শর্তগুলো আমাদেরকে বলে দেওয়া হলো। বন্ধুগণ, মক্কাতে রাসূলের মাক্কি জীবনেও মুনাফিক ছিল, খুব দুর্বল এক শ্রেণীর মুনাফিক ছিল। কোরআনে কারীম মুনাফিকদেরকে 5টা ভাগে বিভক্ত করেছে। মদিনায় এসে 4 ধরনের মুনাফিকের সাথে দেখা হলো। অনুকূল সময় তো, অনুকূল সময়ে অনেক আগাছা খুব জোর দিয়ে ওঠে। এইটা ইসলামী আন্দোলনের সার্থক নেতৃবৃন্দকে এটা বাঁচতে জানতে হয়, না হলে ওরাই এই তরি ডুবায় দেয়। এই আগাছা মুক্ত করতে হবে এই মানব জাতির ফুল বাগান, ফল বাগানকে। যে জন্য আল্লাহ পাক এদের পরিচয় সূরা বাকারা সহ ক্রমাগতভাবে বহু সূরার মধ্যে এদেরকে চিহ্নিত করেছেন। তা আপনাদেরকে সংক্ষেপে বলি, যেহেতু আপনাদের সামনে কোরআনের মৌলিক আলোচনাগুলা এবং বিশেষ করে মোটা দাগে যে কথাগুলো বলা যায় সর্বসাধারণ মানুষেরা সহজে বোঝে, এভাবে বোধগম্য করে আলোচনা রাখার চেষ্টা করছি মাত্র, ইনশাআল্লাহ। সুতরাং সেইভাবেই আমি সহজ করে বলার চেষ্টা করছি। প্রথমত, মুনাফিকদেরকে 5টা ভাগে ভাগ করা হয়। তার প্রথম ভাগ হচ্ছে দুর্বল মুমিন, যাদেরকে মক্কাতে দেখা গিয়েছিল। এরা ঈমান এনেছিল, কিন্তু ঈমান আনলে কি হবে? এরা প্রকৃতপক্ষে ইসলামের জন্য এই উত্তপ্ত ময়দানে জানমালের ক্ষয়ক্ষতি তারা বরদাস্ত করতে পারছিল না। এ কারণে তারা ঈমান আনার পর পিছনে সরে গেল। এই দুর্বল মুমিনরাও আসলে মুনাফিকেরই একটা শ্রেণী। এরা প্রকৃত ইসলামের জন্য এমন কোনো ভূমিকা তারা বিপদের দিনে রাখতে পারে না। যেমন আমাদের বন্ধুদের মধ্যে আমরাও দেখব, দুর্দিনে বিপদে আপদে মাত্র কয়েকজন বন্ধুকে আমি আপনি হয়তো কাছে পাবো, এরাই প্রকৃত বন্ধু। আর দীর্ঘদিন যাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে পথ চলতাম, জীবনের এক বিরাট সময় তারা নিয়েছে, বিপদের দিনগুলাই ওই বন্ধুগুলার মুখোশ খুলে পড়ে, তখন আমরা বুঝতে পারি এগুলো আসলে বন্ধু ছিল না। অনুরূপভাবে মুনাফিকদের প্রথম শ্রেণী মক্কাতে দেখা গেল, এরা হচ্ছে দুর্বল মুমিন। তারা নিরুপদ্রবভাবে ইসলাম মানতে চায়। যখন বিপদ আপদ মুসিবত এলো তখন এরা পিছনে সরে গেল। এরা মুনাফিকদের পয়লা শ্রেণী। আর পরবর্তী 4 শ্রেণী মদিনাতে দেখা গেল, সেটা হলো দুর্বল কাফির, অর্থাৎ অন্য কাফেরদের মতো এরা ভয়াবহভাবে ইসলামকে আঘাত করতে পারে না। এরাই মুখে ঈমান আনে এবং তারা এখানে অবস্থান করে ভিতরে ভিতরে তারা ফাটল তৈরি করে, ভিতরে নানা রকম কানাঘুষা এদিক ওদিক করে তারা সর্বনাশা করে। এরপরে আসলে একটা সুবিধাবাদী শ্রেণী। এরা কি করলো? এরা মুসলমানদেরকে বলে সুবিধা নেওয়ার জন্য, আমরা তো তোমাদের দলের লোক। আর কাফেরদের বলে, না, আসলে তোমাদেরই আমরা, তোমাদের কাজই তো করছি, এমনি ওদের সাথে মিশি একটু, এই যা। আর একটা শ্রেণী হলো সন্দেহবাদী। এই সন্দেহবাদীরা এরা কখনো কখনো মনে করে ইসলাম মনে হয় ঠিকই, আবার যখন ইসলাম এমন কিছুর দাবি করে যার দ্বারা আগের অনেক আচরণকে ত্যাগ করতে হয়, এরকম উল্টাপাল্টা সংস্কৃতি, এরকমের অর্থনীতি, কারণ এতদিন সে সুদের সাথে ছিল, এবার ইসলাম যখন বলছে সুদ, এই বাকারেই সুদের আয়াত নাজিল হয়েছে, তখন সে মনে করছে এ কি, আসলে ইসলাম মনে হয় সঠিক না, এটা আমার পরে এত ঝামেলা তৈরি করে কেন? এরা যতক্ষণ সুবিধা ততক্ষণ ইসলামে আসে, বেকায়দা দেখলেই তারা তখন মুখ ঘুরায়। বন্ধুগণ, আরেকটা শ্রেণী ছিল, যে শ্রেণীটা যে তারা প্রকৃতই থেকে মুসলমান, যে একই গোত্র বা বংশের কিছু লোক ইসলাম গ্রহণ করে ফেলেছে,
আমার বাপ মুসলমান হয়েছে, কি আমার সন্তান হয়েছে, কি প্রতিবেশী হয়েছে, কি আমার বংশীয় লোকরা হয়েছে, এখন আমি দূরে থাকি কেমনে? মান বাঁচানোর জন্য, মুখ বাঁচানোর জন্য ইসলামে ঢুকে পড়েছে। এই 5 শ্রেণী ছিল ইসলামের টোটাল জামানায়, তারা এই মুনাফিক। সুতরাং কোরআনে কারীম নাজিল হয়ে মানবতাকে 3 ভাগে ভাগ করলো। একটা হচ্ছে মুত্তাকি মুমিন, আর একটি হচ্ছে কাফের, আর মাঝখানে ছিল মুনাফিকরা। এরপরে শুরু হলো সূরাতুল বাকারার হেদায়েতি বর্ণনা। এরপরের যদি আমরা 3য় রুকু পড়ি, 3য় রুকুতে আমরা পাবো যে এই সরল পথটা কি। আসলে সরল পথ হলো জীবনের সব ক্ষেত্রে আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহকে ভয় করে আন্তরিকতার ভিত্তিতে এই দাসত্ব করা, এটাই সরল রাস্তা। এটা আল্লাহ পাক 3য় রুকুতে বললেন। 4র্থ রুকুতে আমাদেরকে বলা হলো, শোনো, সবাই তো ইবাদত করছে, তোমাদের একটু পার্থক্য আছে, কারণ তোমরা হলে এই জমিনে আমার খলিফা। এই খেলাফতের মর্যাদাটা সমস্ত সৃষ্টি থেকে তোমাদেরকে আলাদা করেছে। আমার জান্নাতের পুরস্কারগুলো আসলে তোমাদের জন্যই, এবং জাহান্নামের তিরস্কার এটাও তোমাদের জন্যে, এবং তোমাদেরকে কাজের স্বাধীনতা দেওয়া হয়েছে, যে স্বাধীনতা অন্যদের নাই। পাশাপাশি তোমাদেরকে খেলাফতের মর্যাদা দেওয়া হয়েছে। স্বাধীন আরেকটা সৃষ্টি আছে জিন, কিন্তু ওদেরকে খেলাফতের মর্যাদা ছিল না। তোমরা অল্পতেই ফেরেশতার চাইতে বড় হতে পারো, সতর্ক না থাকলে তোমরা এই জমিনের সব থেকে নিকৃষ্ট প্রাণীর নিচেও চলে যেতে পারো। এখন তোমরা কি করবে? 4র্থ রুকুতে বলা হলো, খেলাফতের মর্যাদায় অধিষ্ঠিত থাকতে হলে, এই মর্যাদা লাভ করতে হলে তোমাদেরকে টোটালি শয়তানের সাথে সম্পর্ক যুক্ত হওয়া যাবে না। কারণ তাকে দেখো, তোমাদের বাপ মাকে কি মর্যাদা দিয়ে আমি খলিফা বানালাম, শয়তানের কথা শুনতে গিয়ে তাদেরকে কি পরিণতিতে আনলাম, কি প্রশিক্ষণ দিয়ে জীবনের সব থেকে বড় শত্রুটাকে চেনালাম দেখো। এবং এই পরীক্ষার পরই তাদেরকে এই প্রশিক্ষণ সমাপ্ত হলো, এবং খেলাফতের দায়িত্ব জীবন ভর যাতে ওই ইবলিসকে চিনে আমার গাইডেন্স যুগে যুগে তোমাদের প্রতি আমার যে বিধান যাবে। 38 এবং 39 নম্বর আয়াত সূরাতুল বাকারার 4র্থ রুকু, এখানে বলা হলো, এই বিধান যদি মেনে চলো, আমার পক্ষ থেকে যেটা যাবে তোমাদের ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না। আর যদি না মানো, এটাকে অস্বীকার করো, অবজ্ঞা করো, মিথ্যা মনে করো, তাহলে তোমাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। এই কথা বলে আমাদেরকে সাবধান করে দেওয়া হলো। এরপরে বিধিবিধান নাজিল হচ্ছে। এরপরে একাধারে, যেহেতু মুসলিম উম্মাহকে আগামী দিনে, মানে ওই সময়ের কথা বলছি, যে মহানবীর আগ পর্যন্ত গোটা বিশ্বে নেতৃত্ব দিচ্ছিল বানি ইসরাইল, যারা নিজেদেরকে ইহুদি হিসাবে পরিচয় দিত। কোরআনে কারীম তাদেরকে বানু ইসরাইল রূপে পরিচয় দিয়েছে। আমাদের সবার, বিশেষ করে মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার 2টি সন্তান, বড় ছেলেটা ইসমাইল আলাইহিস সালাম, ছোট ছেলেটা হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাকের বংশধারা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এলো, এবং হযরত ইসহাকের প্রথম পুত্র ইয়াকুব আলাইহিস সালাম, তার আরেকটি নাম ছিল ইসরাইল। এই বংশটাকে আল্লাহ পাক বললেন, এরা হচ্ছে বানু ইসরাইল। আচ্ছা, আসলে এরা ছিল মুসলিম। যেহেতু আমরা মুসলিম নামকরণ আমাদের পিতা ইব্রাহিম থেকেই তো পাইছি, ইব্রাহিম আলাইহিস সালাম ওদেরও পিতা, কিন্তু এরা পরবর্তীতে ওই নাম ত্যাগ করেছে, ত্যাগ করে নিজেরা নিজেদেরকে ইহুদি হিসেবে পরিচয় দিয়েছে। যার কারণে আল্লাহ পাক ওই পরিচয় তাদেরকে আমাদের কাছে পরিচিত না করিয়ে তিনি তাদেরকে বানি ইসরাইল হিসেবে আমাদের সামনে তুলে ধরেছেন। সূরাতুল বাকারার 4 থেকে 15 রুকু পর্যন্ত, না 4 থেকে 14 রুকু, 4 থেকে 14 রুকু পর্যন্ত এই
বানি ইসরাইলের হাজার হাজার বছরের ইতিহাস আল্লাহ পাক বর্ণনা করে আমাদের সামনে ওদের পরিচয়টা তুলে ধরেছেন, যাতে ওদের ব্যাপারে ওদের আচরণ, খাসলত, ওদের বদামল, কি কারণে ওরা নেতৃত্বের আসন থেকে নিচে পড়ে গেল, কি কারণে ওরা আল্লাহ পাকের কাছে অভিশপ্ত হলো, ওদের ওই সমস্ত নীতিমালা, ওই সমস্ত আকাম কুকাম, এই সব পঞ্চম রুকু থেকে 14তম রুকু পর্যন্ত আল্লাহ পাক হাজার হাজার বছরের ইতিহাস বলে আমাদেরকে সাবধান করে দিলেন যে সাবধান হও, যদি সাবধান না হও এই পৃথিবীতে তোমরা আমার পছন্দনীয় উম্মাহ হলেও সাবধানতা অবলম্বন না করে যদি ওদের পথের অনুসারে হও, তাহলে তোমাদেরকে ওদের হাত দিয়েই অপমানিত করব, লাঞ্ছিত করব। এই সতর্কবাণী আল্লাহ উচ্চারণ করলেন এবং ওদের সবকিছু চিনিয়ে দিলেন। এরপরে আল্লাহ পাক এর পরবর্তী দুটি রুকুতে 15-16 এখানে আল্লাহ পাক এবার আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তানদের পরিচয় তুলে ধরলেন এবং বুঝিয়ে দিলেন ইব্রাহিম দোয়া করেছিল কাবা শরীফকে কে আবাদ করবে, সেই দোয়ার ফলস্বরূপ মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি পাঠালাম এবং দীর্ঘ সময়ের মধ্যে ইব্রাহিমের বড় ছেলের বংশধারাই নবী আসতো, কিন্তু আর কোন নবী ইসমাইলের বংশের মধ্যে আসে নাই, যে জন্য ওরা ইসমাইলি বংশধারাকে গালিগালাজ করত, আটকুড়ে এরকমের নানা কিছু বলতো যে আমরাই তো নবী এবং শেষ নবীটা আমাদের মাঝে আসবে, এই স্বপ্নে তারা ছিল বিভোর। কিন্তু আল্লাহ পাক দীর্ঘ সময় ওই বংশে নবী দেওয়ার পর বানু ইসহাকের ধারায় নবী দিলেন। বানু ইসমাইলে কোনো নবী দেননি, কিন্তু বানু ইসমাইলের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন। সুবহানাল্লাহ। তে এইটা যখন দিলেন এবং নেতৃত্বটা মহানবীর উপরে হস্তান্তরিত হলো মুসলিম উম্মাহকে, কারণ তারা সুযোগ বহু পেয়েছে, হাজার হাজার বছর ধরে সুযোগ পাওয়ার পর সুযোগগুলোকে তারা নষ্ট করেছে, নবীদেরকে অমান্য করেছে, দুনিয়াবী স্বার্থের কাছে তারা আখিরাতকে জলাঞ্জলি দিয়েছে, নবীদেরকে তারা হত্যা পর্যন্ত করেছে, তাদের কথাকে অমান্য করেছে। এগুলো বলে এইবার 17-18 নম্বর রুকুর মধ্যে মুসলিম উম্মাহকে যেহেতু আল্লাহ পাক ওদেরকে বাদ দিয়ে এদেরকে দায়িত্ব দেবেন, এজন্য কেবলা পরিবর্তনের ঘোষণা দিলেন, আলাদা কেবলা হয়ে গেল। এর আগ পর্যন্ত হযরতে দাউদ আলাইহিস সালামের জেরুজালেম বিজয় করা পর্যন্ত, মানে বিজয় করা থেকে শুরু করে মহানবীর এই মদিনায় হিজরত পর্যন্ত বাইতুল মাকদাসই ছিল সারা পৃথিবীর ধার্মিক মানুষের কেবলা। মহানবী ও মক্কা থেকে মদিনার এই প্রথম কিছুদিন ওই দিকে ফিরেই ইবাদত করতেন। এবার যেহেতু বানু ইসহাকের গোষ্ঠী থেকে বানু ইসমাইল আলাইহিস সালামের কওমের উপরে, তার বংশধারায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং মুসলিম উম্মাহর উপরে নেতৃত্ব আসছে, সুতরাং রাসূলুল্লাহ চাইতেন, তার মনটা বলতো কাবাটা যদি পাল্টে দেওয়া হতো, আমি যে মক্কাতে যে কাবাকে ফেলে এসছি, যেটা আমাদের আদি পিতার সময়কার বানানো সারা পৃথিবীর প্রথম ঘর, সভ্যতার প্রথম পাদপীঠ, সেইটাকে যদি করে দেওয়া হতো। এরপরে এই দুই রুকুতে মধ্যে কেবলা পরিবর্তনের ঘোষণা দিয়ে মুসলিম উম্মাহর নেতৃত্বকে প্রতিষ্ঠিত করা হলো। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, গেল। এরপরে আসলো পরবর্তীতে যে রুকুগুলা, সেখান থেকে এখানে একটি কথা বলা হলো, শোনো। নেতৃত্ব দেওয়ার পর বলা হলো 153 নম্বর আয়াত যে রুকু থেকে শুরু হচ্ছে, সেখানে বলে দেয়া হলো এই মর্যাদাটা আমি দিলাম, কিন্তু এই মর্যাদাটা রক্ষা করতে হবে তোমাদের। এই মর্যাদা রক্ষা করাটা সহজ হবে না। যখনই কোনো বিপদ মুসিবত আসবে, তোমাদেরকে ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, যুদ্ধ দিয়ে, অসুস্থতা দিয়ে, দুর্ভিক্ষ দিয়ে নানাভাবে তোমাদেরকে আমি পরীক্ষা করব। এরকম বেকায়দা যখন হবে, তখন তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে আমার কাছে সাহায্য চাবে।
এই মর্যাদাটা সহজে আসে না। এর আগে বলা হয়েছে তোমাদের পিতা এতগুলি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই আমি ইব্রাহিম আলাইহিস সালামকে বিশ্ব নেতার ঘোষণা দেই। এবার তোমরা যে পৃথিবীতে বিশ্বনবীর উম্মত হয়ে নেতৃত্ব দিবা, তোমাদেরও বিপদ আসবে, মুসিবত আসবে নানাভাবে। এই সময় তোমরা সবরের সাথে আর সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাবা, এটা বলে দেয়া হলো। এরপরে শুরু হয়ে গেল, যেহেতু এইবার আরবের বিভিন্ন দিক থেকে এতদিন মুসলমানরা ঈমান এনে বিভিন্ন জায়গায় হিজরত করে আসে, কেউ রসুলের সাথে, বেশিরভাগই বাইরে বাইরে। এবার বিভিন্ন দিক থেকে মুসলমানেরা মদিনায় রাসূলুল্লাহ আসার পর তারা আসতে লাগলো। এবার মদিনার এই পূর্ণ সমাজ, এটা একটা ছোট্ট মদিনা রাষ্ট্রে রূপায়িত হচ্ছে। এখানে অনেক সমস্যা ছিল, কারণ যারা এসছে সব ফেলে থুয়ে এসছে, শুধু পেটটা আর জানটা সাথে নিয়ে এসছে। এই দুর্বল ছোট্ট একটা রাষ্ট্র কিভাবে এই ক্ষুধার্ত মানুষগুলোকে আশ্রয় দেবে, তাদেরকে খাবার দেবে, কত কঠিন ছিল। কিন্তু এইগুলাকে সাহস নিয়ে, আত্মবিশ্বাসের সাথে, আল্লাহর প্রতি ভরসা নিয়ে এটার মোকাবেলা করার জন্য বলা হলো। আর নিজেদের লোক কম, এজন্য দৃঢ়তা নিয়ে তোমরা অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত পেশ করো, ইসলামের সৌন্দর্যের কথা মানুষের কাছে প্রচার করো, এবং কখনোই তোমরা দুর্বল হবে না, ভেঙে পড়বা না, মোকাবেলা করতে হবে, তখন আল্লাহর পরে ভরসা করে মোকাবেলা করবা, এভাবে তাদেরকে বলা হলো। এবং কোথাও যদি কোনো ব্যক্তির কারণে, কোনো বংশের কারণে যদি মানবতার সর্বনাশ আসে, তবে জোর করে হলেও সেটার মোকাবেলা করে মানবতার স্বার্থ রক্ষায় তোমাদেরকে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, সেই বিধান দেয়া হলো। বন্ধুগণ, এরপরে ৩৯ নম্বর রুকু পর্যন্ত, যেহেতু বিধিবিধান লাগবে, একটা রাষ্ট্র হলে তার আইন কানুন লাগে, তার অর্থনীতি আছে, তার সমাজনীতি আছে, তার মানুষের সংস্কৃতি আছে, তাদের পারিবারিক বিভিন্ন নিয়ম কানুন, যা এই তাওহীদের সাথে মেলে, এই বিধিবিধান তো দিতে হবে, না হলে রাষ্ট্র চলবে কি করে। এজন্য ৩৯ নম্বর রুকু পর্যন্ত নানাবিধ বিধিবিধান, কোনটা খাবা, কোনটা খেতে পারবা না, যখন মেয়েদের নাপাকি আসবে তখন কি আচরণ তাদের সাথে করতে হবে, এতিম যারা হচ্ছে, যুদ্ধ চলতেছে অনবরত, এতিম তৈরি হচ্ছে, তাদের অধিকার কিভাবে দিবা, এতিমের সাথে কি ব্যবহার হবে, এবং যুদ্ধের নীতিমালা কি। এমনকি এই সময় এই সূরার মধ্যে সিয়াম সাধনার বিধান নাজিল হলো। সুতরাং রোজা পালন, সিয়াম সাধনা কিভাবে করবা সেটাও জানিয়ে দেয়া হলো। এভাবে যুদ্ধের কিছু নীতিমালা বলা হলো। তোমাদের আশপাশে যারা তোমাদের শিকড় কাটার জন্য তৎপর, তাদেরকে চিনবা কিভাবে সেটা বলে দেয়া হলো। এইভাবে নানাবিধ বিধিবিধান দিয়ে সব ব্যাপারে এবার ৪০ নম্বর রুকুতে সাবধান করা হলো, এবং শেষে গিয়ে দোয়া শেখানো হলো, রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা। হে আমাদের রব, যদি আমরা ভুল করি কিংবা যদি ভুলে যাই, তবে দয়া করে আমাদেরকে পাকড়াও করো না। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। আমাদের পূর্ববর্তী লোকদের উপরে তুমি যে ভার দিয়েছিলে, আইন কানুনের বহু ভার, কঠিন আইন দিছিলে, ওই রকমের ভার আমাদের উপরে চাপায়ও না। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এবং তুমি আমাদের জন্য যেটা সহজসাধ্য সেটাই দাও, এবং আমাদেরকে ক্ষমা করো, আমাদের প্রতি রহম করো। তুমি আমাদের একমাত্র রব, একমাত্র মাওলা, অভিভাবক। এবং এই যে আমাদের মোকাবেলার একটা ময়দান, প্রতিনিয়ত কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে হচ্ছে, এই মোকাবেলায় আমাদেরকে জয়যুক্ত হওয়ার তৌফিক দান করো, আমরা বলি আমিন। বন্ধুগণ, সুতরাং এইভাবে সূরা বাকারা শেষ হলো। আমি আজকে মোটামুটি পত্রিকার হেডলাইনের মতো আপনাদের সামনে তুলে ধরলাম। এই সূরাটি আমাদের যেহেতু খুবই গুরুত্ববহ সূরা, এই সূরাটি ক্রমাগতভাবে আমরা আরও ভালোভাবে বুঝবার চেষ্টা করব। নিজেরাও একটু মেহেরবানি করে পড়াশোনা করবেন। যারা পড়েন না, শুধু শুনে তারা টোটালি এই নিয়ামত পরিপূর্ণরূপে রিসিভ করতে পারবেন না। আবার আমাদের কিছু ভাইরা আছে, তারা এত ব্যস্ত যে সময় মতো তারা আসতেও পারেন না। যে জন্য তাদেরকেও তাদের নিজেদের ব্যাপারটা চিন্তা করতে হবে, যাতে সময় মতো আসতে পারে। প্রকৃত ব্যস্ততাই যদি সত্যি এমন হয় আসতে পারি না, তাহলে অন্তত ইন্টারনেট থেকে এটা দেখে নেওয়া দরকার, নিজেরা পড়াশোনা করা দরকার, আল্লাহর কাছে
এই জ্ঞান যাতে অর্জন করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো ভাষায় দোয়া করা দরকার, রব্বি জিদনি ইলমা। এই দোয়াগুলো আমাদের করা দরকার। বন্ধুগণ, আমরা জানি কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু হয়েছে। এখন এই দোয়া করার অধিকার সেই সব মুসলমানদের যারা সত্যি এই মোকাবেলার ময়দানে থাকে। আমাদের কোরআনে বহু দোয়া আছে যেগুলো বলার অধিকার আমাদের নাই, কিন্তু সাহাবীরা সবই বলতে পারতেন, কারণ ইসলামের পূর্ণাঙ্গ ময়দানে তারা ছিলেন। সুতরাং আমাদেরকেও সেই প্রস্তুতি নিতে হবে যে আমরা যেন আজ হোক কাল হোক যে কোনো মুহূর্তে এই বিরাট ভাঙন যে শুরু হয়েছে এর ভিতরে আমরাও পড়ে যেতে পারি। সেজন্য আমরা আজকের এই জুমার খুতবা থেকে দায়িত্বশীল প্রশাসক, রাষ্ট্রপ্রধান এবং যারা বর্তমানে উপদেষ্টা দায়িত্ব পালন করছেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে, উনি কদিন আগে একটা ভালো কথা বলেছেন, আমরা শান্তিপ্রিয় মানুষ, যুদ্ধের পক্ষ না, কিন্তু যে অবস্থা আমাদের প্রস্তুতি তো নিতে হবে। সেই প্রস্তুতি শুধু অস্ত্র দিয়ে হবে না, সেই প্রস্তুতির জন্য অস্ত্র তো লাগবেই, কিন্তু এই যে তরুণ সমাজ তাদেরকে তৈরি করতে হবে। যে তরুণ যুবকরা কাজ পাচ্ছে না, শুধু জীবনকে এদিক তারা নিজেকে ব্যস্ত রাখছে, কিন্তু এই তরুণ সমাজকে যুদ্ধের উপযোগী করে তাদেরকে সামরিক ট্রেনিং দিতে হবে। যারা অন্তত ক্লাস 10, 9, 10 থেকে শুরু করে উপরে যারা লেখাপড়া করে এদেরকে সেই ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। এই আত্মরক্ষামূলক বেল্ট যদি আমরা তৈরি না করি তাহলে এই হুজুগে যুগে, এই প্রতারণার যুগে আমরা বড় ধরনের বিপদে পড়ে যাব। সুতরাং আমরা আহ্বান জানাই, বাস্তবতা উপলব্ধি করে আমাদের কর্মধারা সঠিক করে নিতে হবে, যাতে আমরা রাসূল এবং তার সাহাবীদের যে আমল এটাকে আমরা গ্রহণ করে আমরা যাতে মুসলিম উম্মার মুখ উজ্জ্বল করে রাখতে পারি, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে পারি, সেজন্য আমাদেরকে তৈরি হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।